করে দিয়েছে। কেন ঈদ করেছে? জুম্মার দিনে আদম নবীর জন্মগ্রহণ হয়েছিল, সেই জন্য আল্লাহ জুম্মাকে ঈদ করে দিয়েছে। আর আদম নবী এসে গেছে, সমস্ত নবী এসে গেছে। আজ অন্য কিছু আলোচনা নয়, পাড়ায় পাড়ায় যত জলসা হয়, গ্রামে গ্রামে যত জলসা হয়, সমস্ত জলসা আজকের জলসার উপরে কুরবান। কারণ আজকের জলসা কোনো উদ্দেশ্য নয়, কোনো নিয়ত নয়, রাসূলুল্লাহর আগমন হয়ে গেছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? জাহান জেরে मोहम्मद का निशाना ठहर जाता है, जहान जरे मोहम्मद का निशाना ठहर जाता है, जहान जरे मोहम्मद का निशाना ठहर जाता है, जहान जरे मोहम्मद का निशाना ठहर जाता है। तो फिर जलता हुआ एकदम जमाना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम जमाना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि कारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि कारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गाने सुरा पर जाकर, जमाने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मोज़ज़ो नबी के दीवारे के सजदे में, गवाहे मोज़ज़ो नबी के दीवारे के सजदे में, गवाहे मोज़ज़ो नबी के दीवारे के सजदे में, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाह प्यारे हाज़िरान मजलिस, আসেন আলোচনা থেকে আসেন। হুজুরকে আল্লাহ আম্মাজান আমিনা গর্ভের মাধ্যমে দুনিয়া জমিন আগমন করেছে। আম্মাজান আমিনা বলতে দুনিয়া আল্লাহ আমাকে রাসূলুল্লাহর আম্মা করে দিয়েছে, আল্লাহ আমাকে রাসূলুল্লাহর আম্মাজান করে দিয়েছে। আমার গর্ভে যেদিন আমার সন্তান এসেছিল, আল্লাহ আমার গোটা শরীরটা খুশবুময় করে দিয়েছে। আরো জোরে হাইনে সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আম্মাজান আমিনার শরীর মোবারক থেকে খুশবু বের হয়। এমন সময় খুশবু, এমন একটা খুশবু, জান্নাতি খুশবু। মক্কার জমিনে আম্মাজান আমিনা যখন ঘুরে ঘুরে বেড়ায়, আম্মাজান আমিনার গা থেকে এমন খুশবু বের হচ্ছে, লোকেরা দিওয়ানা হয়ে, লোকেরা পাগল হয়ে। এই রকম ভাবে হতে 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 যখন একটা জায়গায় পৌঁছে গেল, রাসূলুল্লাহ দাদুজান আব্দুল মুত্তালিব হুজুরের কাছে খবর পৌঁছে, এ আব্দুল মুত্তালিব, তুমি তো মক্কার সরদার, তোমাকে তো আমরা সরদার নেতা বলে মেনে নিয়েছি, কিন্তু তোমার পত্নী, তোমার ছেলের বৌমা আমাদের রীতিনীতিকে ধ্বংস করে ফেলেছে, আমাদের রীতিনীতিকে ধ্বংস করছে। মানে তখনকার দিনে একটা প্রচলন ছিল যে কোনো বিবাহ, মানে যার বিয়ের পরে যার স্বামী মারা গেছে, যে মহিলাটার স্বামী নাই, সে কোনোদিন চুরি পড়তে পারে না। আসি কি আপনাদের এখানে? বলেন কথা বলছে। বিয়ের পরে যার স্বামী মারা যায়, কি বলে বলেন না, বিধবা মহিলা কি চুরি করতে পারে আপনাদের এখানে? কানে পড়তে পারে, নাকের পড়তে পারে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার ওসিয়াতনামার মধ্যে বলে দিয়ে গেছেন, এই বিধবারা, তোমরা তোমাদের যে স্বামী মারা যাবে তোমরা কানের পড়বে না, তোমরা খুশবু ব্যবহার করবে।
এই প্রচলনটা রাসূলুল্লাহর আম্মাজান হুজুরের বেলাতেও ছিল। কথা হতে 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 যখন রাসূলুল্লাহ দাদুজানের দরবারে খবর পৌঁছে গেল, হুজুর মাথাটা হ্যাট করে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে রাসূলুল্লাহ দাদিজান অর্থাৎ আব্দুল মুত্তালিবের স্ত্রীকে বলছে, এই তোমার বৌমা কি করছে? সে কি জানে না বিধবা মহিলাদের রীতিনীতি কি থাকতে পারে? সে কি বোঝে না যে দুনিয়া জমিন আমাদের আরবদের মতে কোন বিধবা মহিলা খুশবু ব্যবহার করতে পারে? বলছে দেখো, আমিনা যখন গোসলখানা থেকে বের হয়, তারপরে আমি যখন গোসলখানায় ঢুকি, আমার মনে হয় কেউ যেন গোটা গোসলখানাটাকে খুশবু দিয়ে প্যাক করে দিয়েছে। একবার জোরে বল। আমার মনে হচ্ছে, আমি অনেকদিন ধরে বলবো মনে হচ্ছে, কিন্তু আমি বলতে পারি না। চলো আজকে দুজন মিলে গিয়ে আমিনাকে জিজ্ঞাসা করে, এই খুশবু তুমি কোথায় পেলে? দুজন মিলে রাসূলুল্লাহ দাদুজান, রাসূলুল্লাহ দাদিজান আম্মাজান আমিনার দরজার কাছে, এই আমিনা শোনো, আমরা দেখারে আল্লাহ একটা বংশীয় ঘরে পাঠিয়েছে। তোমার শ্বশুরের একটা নীতি আদর্শ মক্কা জমিনে ঘোরাফেরা করে, তারপরেও তুমি কেন খুশবু ব্যবহার করো? যখনই বলেছে আম্মাজান আমিনা, হুজুর থুতু মোবারক সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। হুজুর থুতু ফেলে দিলেন, এত জোরে থুতু ফেলেছে ওই থুতু থেকে খুশবু জাহির হতে লেগেছে। আরো জোরে হয়নি সুবহানাল্লাহ? যখনই বলেছে, যখনই ওই থুতু থেকে খুশবু বের হয়েছে, আব্দুল মুত্তালিব কেমন হয়ে, কি ব্যাপার থুতু থেকেও খুশবু? ওই সময় আম্মাজান আমিনা বলছে, এ দুনিয়াওয়ালা, আপনি শোনেন, আমি আমিনা কোনো খুশবু ব্যবহার করিনি। আমার পেটের মধ্যে যেটা রয়েছে, আমার পেটের মধ্যে যেটা রয়েছে তার খুশবুটা আল্লাহ দুনিয়া জমিনে জাহির করতে লেগেছে। একবার জোরে বল, আরো জোরে হয়নি সুবহানাল্লাহ? এই কথা বলে আম্মাজান আমিনা হুজুর কাঁদতে লেগেছে। মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, আমিনার লালের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আম্মাজান আমিনা বলতে লেগেছে, আম্মাজান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমার গর্বে যখন হাবিবুল্লাহ আগমন করেছে, রাসূলুল্লাহ চলে এসেছে, আমি আমিনা দেখতে থাকি, আমি আমিনা দেখতে থাকি, আমার ঘরের দেয়ালগুলো আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে। আমিনা বলছে, আমি আমিনা খুশবু ব্যবহার করব। হাবিবুল্লাহ আগমন করেছে, আমি আমিনা যখন আমার ঘরের মধ্যে ঢুকি, আমার ঘরের দেয়ালগুলো আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে। আরো জোরে হয় না? আব্দুল মুত্তালিব হুজুর দাঁড়িয়ে রয়েছে, তার স্ত্রী অর্থাৎ রাসূলুল্লাহ দাদিজান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর আম্মাজান আমিনা হুজুর কাঁদতে লেগেছে। দাদিজান বলছে, আমি কেন কান্না করছিস বল? ওই সময় আম্মাজান আমিনা বলছে, দুনিয়াওয়ালা শোনো, আমি তো এতদিন কিছু বলি, আমি তোমাদেরকে এতদিন কিছু বলিনি, রাসূলুল্লাহ আগমন করেছে, আমি আমিনা আমার ঘরের মধ্যে যখনই থাকি গোটা ঘরটা আসমানের চাঁদের আলোয় আলোকিত হয়ে যায়। একবার জোরে বল। মুসলমানের ছেলে একটু খেয়াল করবে, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মাজান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমার গর্বে যখন রাসূলুল্লাহ আগমন করেছে, আমার গর্বের মাধ্যমে যখন আকামুল্লাহ রাসূলুল্লাহ এসে গেছে, আমি আমিনা দেখতে থাকি, আমি আমিনা দেখতে থাকি, চারজন মহিলা এসে আমি আমিনা আমাকে সালাম দিতে থাকে, আমি আমিনা আমাকে সালাম দিতে থাকে। শুধু তাই নয়, জান্নাত থেকে ফুলের মালা নিয়ে এসে আমি আমিনা আমার গলার মধ্যে পরিয়ে দেয়, আর শুধু পরিয়ে দেয় না, আমি আমিনা আমার সঙ্গে এত গল্প করে, আমার সঙ্গে এত খুনসুটি করে, ওই আম্মাজান গুলো আমি আমিনা আমাকে বলতে লেগেছে, এ আমিনা সালাম সালাম সালাম, তোর গর্বে হাবিবুল্লাহ আগমন করে নিয়েছে।
আম্মাজান আমিনা যে আম্মাজান আসিয়া এসেছে, আম্মাজান মারিয়াম এসেছে, আম্মাজান সমস্ত বড় বড় আম্মাজানরা এসেছে। এক রিওয়ায়াতে এসেছে যে রাবিয়া বাসরিও এসেছে, যে সমস্ত বড় বড় আম্মাজান আমি আমিনা আমাকে সালাম দিতেন। কারণটা আমি একটুখানি আপনাদের কাছে বলে দিই। তারপরে আল্লাহ আমাদের ইজ্জত, তারপরে আল্লাহ আমাদের সম্মান দিয়েছে। আমার নবীর উম্মাত আল্লাহ এমন একজনকে উম্মাত দিয়েছিল, যাও হাসান বাসরি হুজুরের দরবারে চলে যাও, যাও সালমান ফারসির দরবারে চলে যাও, যত বড় বড় আল্লাহর ওলিরা রয়েছে কেউ নবী ছাড়া ওলি হতে পারে, কেউ নবী ছাড়া ওলি হতে পারে, যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান, এ নবীর উম্মত উম্মতিরা আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম। আমি আমিনা যখন দিনের বেলা মক্কার বাজারে বাজারে ঘুরে বেড়াতাম, মক্কার বাজারে বাজারে ঘুরে বেড়াতাম, আমি আমিনা দেখতে পেতাম, আমি আমিনা দেখতে পেতাম আকাশের এক টুকরো মেঘ, আকাশের এক টুকরো মেঘ আমি আমিনা আমার মাথার কাছে ছায়া করে করে চলে যায়, আমি আমিনা আমার মাথার কাছে এসে ছায়া করে করে চলে যায়। আমি আমিনা যখন দিনের বেলায় আকাশের দিকে তাকিয়ে থাকতাম, আকাশের দিকে তাকিয়ে থাকতাম, আকাশের পাখিগুলো আমি আমিনা আমার কাছে এসে বলতো, এ আমিনা সালাম সালাম সালাম, তোর গর্বে হাবিবুল্লাহ আগমন করে নিয়েছে। আম্মা জান আমিনা বলছে, আমি আমিনা দিনের বেলা বাইরে বেরোতাম, আমি আমিনা উত্তপ্ত বালুর উপরে পা দিতে পারতাম না, একবার করে গোড়ালির উপরে ভর দিই, একবার করে পায়ের 5টা আঙুলের উপরে ভর দিই। কিন্তু আমি আমিনা আমার গর্ভে যখন রাসূলুল্লাহ আগমন করেছে, আমি আমিনা ওই গরম উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করি, বালু ঠান্ডা হতে দেরি করে না। একবার জোরে বল, আরো জোরে হয় না? কোথা ঘুরছো? আসো রাসূলুল্লাহর দরবারে। দুনিয়া জমিন হই 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 হই, একদিকে যেমন জান্নাতের বাগান তৈরি হয়েছে, অন্যদিকে জাহান্নাম তৈরি হয়েছে না হয়েছে? এই কথা বল। একদিকে যেমন জান্নাতের বাগান তৈরি হয়েছে, অন্যদিকে জাহান্নাম। দুনিয়ার জমিনে আপনি দেখতে পাচ্ছেন জাহান্নামে ভিড় বেশি, জান্নাতে কম। আখিরাতে রাসূলুল্লাহ বলছে জাহান্নাম ভরে যাবে, জান্নাত ফাঁকা রয়ে যাবে। আর সমস্ত ফাঁকা জান্নাতগুলো আল্লাহ রাসূলুল্লাহর গোলাম দেখারে দিয়ে দেবে। একবার জোরে বল, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? যাও গোটা দুনিয়ার জমিনটা আল্লাহ রাসূলুল্লাহর জন্য। যদি বলেন কুমার, ওই মদিনার জমিনে চলে যান, মদিনার জমিন রাসূলুল্লাহ এই জায়গাটায় শুয়ে রয়েছে। এটা ধরে নেন রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা। এখান থেকে 100 কিলোমিটার উত্তর, 100 কিলোমিটার দক্ষিণ, 100 কিলোমিটার পশ্চিম, 100 কিলোমিটার পূর্ব, গোটা মদিনা জমিনে রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা থেকে 100 কিলোমিটার দূর দূর পর্যন্ত বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে, এই জমিনে কোনো ইহুদি বলেন, কাফের বলেন, নাস্তিক বলেন, এই জমিনে পা দেবে না। এই জমিন আল্লাহর ঘোষিত পবিত্র জমিন। একবার জোরে বল, আরো জোরে হয় না? যাও রাসূলুল্লাহর দরবারে চলো। আমি বারবার বলছি, আম্মা জান আমিনা আবারও বলতো, এই দুনিয়া আমি আমিনা আমার দরবারে আল্লাহ আমি আমিনাকে সবচেয়ে আলা নবীদের যত মা, আমি আল্লাহ কোন নবীকে মেয়ে করি, আমি আল্লাহ কোন রাসূলকে মহিলা করি, আমি আল্লাহ কোন পয়গম্বরকে মেয়ে ছেলে তৈরি করি। কিন্তু সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের, সমস্ত পয়গম্বরদের আমি আল্লাহ মহিলা দেখারে আম্মা জান করে দিয়েছে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম। আমি আমিনা যখন রাতের অন্ধকারে মক্কার জমিনে চলে যেতাম, মক্কার বাজারে চলে যেতাম, আমি আমিনা দেখতে পেতাম, আমি আমিনা দেখতে পেতাম আকাশের চাঁদটা যেন আমি আমিনা আমার কাছে চলে এসেছে, আর এসে আকাশের চাঁদ আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে, আমাকে সালাম
লেগেছে আর সালাম দিয়ে বলে এই আমিনা যা বাড়ি চলে যা, যা চলে যা, চলে যা ঘরের মধ্যে ঢুকে যা, আল্লাহ তোর মাধ্যমে হাবিবুল্লাহর আগমন করিয়ে নেবে। আম্মা জান আমিনা বলছে আমি আমিনা যখন রাত্রিবেলা বাইরে আকাশে চাঁদ বলছে এই আমিনা যা বাড়ি যা। ওই রাসূলুল্লাহ আগমন করেছিল 12 রবিউল আউয়াল সোমবার। যখন আগমন করেছে আম্মা জান আমিনা বলছে আমি আমিনা কিছু বুঝতে পারি। আমি আমিনা দেখলাম 4 জন জান্নাতি হুর এসে আমার বাচ্চাকে দুনিয়ার জমিনে এসে আমি আমিনা খাতনা করে জামা পরিয়ে আমি আমিনা আমার কোলে দেয়নি, বারান্দায় একটা দোলনা ঝুলছে ওই দোলনার মধ্যে শুইয়ে রেখে চলে গেছে। আরো জোরে হয় না? আপনাদের কি অসুবিধা হচ্ছে? কথা বলে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন তো দেখি না রে অসুবিধা চেঞ্জ করে দেবো মাইকটা কাছে এক তাকবীর দেন তো দেখি না রে তাকবীর একটু ছেড়ে ছেড়ে সবাই মিলে দেন দেখি না রে তাকবীর হাতটা তুলে দেন দেখি না রে তাকবীর মোহাব্বতের সাথে দেন না রে তাকবীর না রে তাকবীর মাশাআল্লাহ রাসূলুল্লাহ হুজুরের আগমনের মাস তাই একটু নবী নবী করে দিতে অসুবিধা নেই এই কথা বলেন অসুবিধা নেই তো আল্লাহ হুজুরের আগমন রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আগমন করে গেলে রাসূলুল্লাহ চাচা হযরত আব্বাস হুজুর বলতে লেগেছে এ তুমি আও যখন মাগরিব হয়ে গেল মাগরিব যখন হয়ে গেল আমি দেখতে পাই আকাশের চাঁদটা কেমন জানি দুনিয়ার জমিনে নামতে লেগেছে যারা হাইনে সুবহানাল্লাহ আরো জয় হাইনে সুবহানাল্লাহ আমি আব্বাস দেখতে পাই আকাশের চাঁদটা কাবা শরীফের বরাবর নামতে লেগেছে রাত যত হয় আকাশের চাঁদ তত নেমে গেছে নামতে 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 এতটাই কাছে নেমে পড়ে আমি আব্বাস মনে হয় যেন আকাশের চাঁদ আমি আব্বাস আমার ঘাড়ের উপরে পড়ে যাবে এই ভাবতে ভাবতে আমি আব্বাস অজ্ঞান হয়ে যাই দুনিয়ার জমিনে আমি অজ্ঞান হয়ে যাই রাসূলুল্লাহ যখন বড় হলেন রাসূলুল্লাহ চাচা জান হযরত আব্বাস হুজুর বলছে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে এ ভাই তুমি যেই দিনে আগমন করেছিলে সেই দিন সন্ধ্যাবেলা আকাশে চাঁদটা দুনিয়ার দিকে নামতে লেগেছে ওই সময় রাসূলুল্লাহ বলছে এ চাচা আমি মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আম্মা জান আমিনার কোলে যখন বসে বসে কাঁদছি আকাশে চাঁদটা আমি রাসূলুল্লাহ আমাকে বলতে লেগে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না আপনি কান্না করলে আমিনা কান্না করে আমিনা কান্না করলে আল্লাহ কান্না করে আমি চাঁদ আল্লাহ আপনার খেলনা হিসেবে আমাকে পাঠিয়ে দিয়েছে একবার জোরে বলেন আরো জোরে হয় না সেই নবীর কথা সেই রাসূলের কথা বলছে আল্লাহ যুগে 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 এই দুনিয়ার জমিনে নবী পাঠাতে লেগেছে রাসূল পাঠাতে লেগেছে পয়গম্বর পাঠাতে লেগেছে পাঠাতে পাঠাতে 1,24,000 ইখতিলাফ হয়েছে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে আর সমস্ত শেষে আল্লাহ হাবিবুল্লাহকে পাঠিয়েছে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত মদিনা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে রাসূল পাঠাতে শুরু করেছে পয়গম্বর পাঠাতে শুরু করেছে ও মুসলমান শোনো 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 এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করলো সেই নবীদের উপরে জুলুম করা শুরু করলো সেই নবীদের উপরে মারধর করা শুরু করলো ও মুসলমান শোনো 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 এই পৃথিবীর মানুষেরা 3,000-এর বেশি নবীকে 3,000-এর বেশি রাসূলকে 3,000-এর বেশি পয়গম্বরকে দুনিয়ার জমিনে মার্ডার করে ফেলেছিল দুনিয়ার জমিনে খুন করে ফেলেছিল দুনিয়ার জমিনে জবাই করে ফেলেছিল ও মুসলমান শোনো 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 এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মার্ডার করেছিল 9 জন নবীকে খুন করেছিল 9 জন নবীকে জবাই করে ফেলেছিল কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায় ও মুসলমান শোনো 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 পীরের দরবারে যাওয়ার দরকার নেই
প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘর থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়, আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে, ওই 4টে দেওয়ালে, ওই 4টে পাঁচিলে, ওই 4টে কোণে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আমিনার লাল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। মুসলমান ঘুরছ, হই হই করে ঘুরছ, যা ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করে, কাবা বলো তুমি যে দামি হয়ে গেলে, এই দামিতে কি হলো? ওই সময় কাবা বলছে, দুনিয়াওয়ালারা আজ আমি কাবা আমার দরবারে আসবে, আমি কাবা আমার এলাকায় আসবে, আমি কাবা আমার কাছে আসবে, এটা কাবা শরীফ, এই কাবা সোজাসুজি তাকাবে, আল্লাহর আরশে আজিম হাজির রয়েছে, ওই আরশে আজিমের উপরে 70,000 নূরের পর্দার ভেতরে আমার আল্লাহ হাজির রয়েছে। আরো জোরে হয় না? কাবা, আমি কাবা আমার সুজা, আমি কাবা আমাকে দেখা মানে আল্লাহ দেখলি একবার, জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যাও কাবাকে গিয়ে জিজ্ঞাসা, ওই কাবা বলছে রাসূলুল্লাহর আগমন, আমি কাবা সবচেয়ে আলা। কোথাও মক্কার মানুষেরা রাসূলুল্লাহর উপর অত্যাচার করতে 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 মাতৃভূমি থেকে বিদায়, ওই মক্কার কাফেরেরা রাসূলুল্লাহকে মেরেছে, ওই মক্কার কাফেরেরা রাসূলুল্লাহকে পাগল, আবার ওই মক্কার কাফেরেরা রাসূলুল্লাহর দরবারে চলে গিয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছে। একবার জোরে বলেন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আমাদের সময় এখন মাক্কি পিরিয়ড চলছে, আমাদের সময় মক্কা জমিন চলছে, আমাদের সময় আমাদের একদিন আসবে গাজওয়াতুল হিন্দ, হবে না হবে? এই কথা বলো, গাজওয়াতুল হিন্দ হবে না হবে? ঠিকই হবে, সময় অনুযায়ী গাজওয়াতুল হিন্দ তৈরি, কিন্তু জায়গা তৈরি করতে হবে। তার আগে হিন্দুস্তানের জমিনে কোটি 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 মুসলমানকে জবাই করা, আল্লাহ হুজুরের আগমনে পাঠিয়ে, আর সেই নবীকে আল্লাহ দুটো ভাগে ভাগ, কটা ভাগে ভাগ? দুটো। একটা হলো আবদিয়াতের মাকাম দান করেছে, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকাম দান করেছে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে বন্ধু করে দিয়েছে। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে বন্ধু করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে বন্ধু করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর কথা
কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে, আর বাসারিয়াতের মাকামে আমার আল্লাহর সাথে রাসূলুল্লাহর কথা হয়, রাসূলুল্লাহর কথা হয় ৭০,০০০ পর্দা ছড়িয়ে, ৭০,০০০ পর্দা ছড়িয়ে। মুসলমান শোনো 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 শোনো, আব্দিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালা মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালাকে আমার আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়। আব্দিয়াতের মাকামে রাসূলুল্লাহ মক্কা জমিনে আছে, আর বাসারিয়াতে ওই রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে হাজির। সেই নবী আল্লাহ আমাদের এখানে দান করেছে খুব ভালো করে। অতএব জান্নাত এই বাগান বসার আল্লাহ জায়গা। আর রাসূলুল্লাহর উম্মত হয়ে যদি দুনিয়ার জিন্দেগিতে রাসূলুল্লাহর দিকে আসে, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়ে বড়া ফান আলাকা জিকির। হে দুনিয়া, আমি আল্লাহ হুজুরের জিকিরকে আলা করে দিয়েছি, হুজুরের সম্মান আমি আল্লাহ আলা করে দিয়েছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আল্লাহ আদম নবী থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত হাজারো নবী পাঠিয়েছে, হাজারো রাসূল পাঠিয়েছে, হাজারো পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আদম নবী যখন পালা হয়ে গেল, আল্লাহ আদম নবীকে সামিউল্লাহ বলে দিলেন। মুসা নবী যখন পালা হয়ে গেল, আল্লাহ মুসা নবীকে কালিমুল্লাহ বলে দিলেন। নূহ নবীর যখন পালা হয়ে গেল, আল্লাহ নূহ নবীকে নবীউল্লাহ বলে দিলেন। ইব্রাহিম নবীর যখন পালা হয়ে গেল, আল্লাহ ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলে দিলেন। ও মুসলমান শোনো 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 শোনো, পালা হতে হতে যখন রাসূলুল্লাহর পালা হয়ে গেল, আমিনার লালের পালা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম ধরে ডাকে নাই, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুরের হাইসিয়াত বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোন জায়গায় তাহা বলে দিয়েছে, কোন জায়গায় ইয়াসিন বলে দিয়েছে, কোন জায়গায় মুদাসসির বলে দিয়েছে, কোন জায়গায় মুজাম্মিল বলে দিয়েছে। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোরআনে ঘোষণা করে দিয়েছে, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার নিয়ামতের, আমার বরকতের সবচেয়ে বড় বরকত, আমার নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামতটা হাবিবুল্লাহকে করে দিলাম। আল্লাহ বলছে, আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ হাবিবুল্লাহকে। যাও রাসূলুল্লাহর দরবারে, ওই রাসূলুল্লাহর দরবারে গিয়ে চুপ করে বসে থাকবে, ওই রাসূলুল্লাহর দরবারে গিয়ে এমনি বসে থাকবে। এ দুনিয়াওয়ালা, ওই মদিনার জমিন এমন একটা জমিন, মদিনার গুম্বাদে খাজরাটা যে ব্যক্তিটা চামড়ার চোখে দেখে নিল, আমি আল্লাহ জানিয়ে দিলাম সে তার জান্নাতটা দেখে নিল। একবার জোরে বল। আর রাসূলুল্লাহ বলছে যে আমি নবী আমার গুম্বাদে খাজরাটা নিজের চামড়ার চোখে দেখে গেল, সে গুম্বাদে খাজরা দেখে যায় না, সে আমি নবী আমাকে জিন্দা জীবিত দেখে চলে গেল। একবার জোরে বল। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুজুরের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে, হুজুরের সম্মান, হুজুরের হাইসিয়াত আমার আল্লাহ সবচেয়ে আলা। দুনিয়ার জিন্দেগিতে উঠতে নবী বসতে নবী, যদি নবীর কথা অনুযায়ী যদি জিন্দেগিটা পরিচালনা করে, রাসূলুল্লাহ তো বলে দিয়ে গেছে আমার উম্মতে হায়াতকে আল্লাহ গড়ে ৬০ বছর করে দেবে। কত বছর?